This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি 9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের অর্জুন সিংয়ের। অর্জুনের অভিযোগ, ব্যারাকপুরের বিজেপি প্রার্থী হওয়ার পরই তার বাড়ির আশপাশ সিসিটিভি দিয়ে মুড়ে দিয়েছে পুলিশ। বিজেপি নেতার অভিযোগ, কে বা কারা তার সঙ্গে দেখা করছে সেদিকে নজর রাখছে রাজ্য। অর্জুনের আইনজীবীর দাবি, এতে বিজেপি প্রার্থীর ব্যক্তিগত জীবন নষ্ট হচ্ছে। আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। শ্রাবন্তী, কি মামলা দায়ের হয়েছে বা কি বলছেন বিচারপতি? দেখো, পুলিশের অতি সক্রিয়তার মামলা দায়ের হয়েছে এবং সেখানে অর্জুন সিং এর দাবি যে তার উপরে নজরদারি করার জন্যই এই ধরনের সিসিটিভি বসানো হয়েছে। রাজ্যের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে এই ধরনের সিসিটিভি বসানো হয়েছে যখনই তার নাম ঘোষণা হয়েছে প্রার্থী হিসেবে। একই ধরনের একটি মামলা শুভেন্দু অধিকারী এক সময় করেছিলেন, যে সময় তার বাড়ির চারপাশ এভাবে সিসিটিভি দিয়ে মুড়ে ফেলা হয়েছিল এবং বিচারপতি মান্থা সে নিয়ে অসন্তোষ প্রকাশও করেছিলেন। সেই একই বিষয়টি উল্লেখ করে এই মামলা দায়ের করার অনুমতি চাওয়া হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। এই সপ্তাহে মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। কথা বলছিলাম আমার সহকর্মী শ্রাবন্তী সাহার সঙ্গে। অন্যদিকে মতুয়া মহাসংঘের আয়কর নথি নিয়ে বড় জটিলতা। ভোটের মুখে হাইকোর্টে যুযুধান মমতা বালা ও শান্তনু ঠাকুর। ইস্যু হওয়া প্যান কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার যুক্ত, আয়কর দফতরকে 72 ঘন্টার মধ্যে জানাতে নির্দেশ হাইকোর্টের। কাল হাইকোর্টের শুনানির দিকে নজর মতুয়া মহাসংঘের। এই 1990s-এ যখন বড় মা পুরো শক্ত সবল ছিল, তার মানে আজ থেকে এত বছর আগে, তারপরে প্রায় বড়মা মারা গেছেন যখন তার থেকে প্রায় 30 বছর আগে, তাহলে উনি হলেন না কি করে ওনার বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর হলো? অ্যাকচুয়ালি এই সংঘাধিপতি যেটা বাড়ির বড় ছেলে এবং পুরুষরাই, যারা এই বংশে জন্মগ্রহণ করেছে, যারা বিয়ে করে এসে মা হয়ে, তারা সংঘাধিপতি হতে পারে না। এটা হচ্ছে আমাদের যে মতুয়ার সঙ্গে যে একটা সংবিধান আছে, সেই সংবিধানে সেটা লেখা আছে। ঠাকুরবাড়ির একটাই পদ সম্মানীয়ভাবে সেখানে রেখেছে, তার বড় সন্তান কপিল কৃষ্ণ ঠাকুর তাকে দিয়ে গেছিল। পরবর্তীকালে বড় মা বিনাপানি এবং ভক্তরা নাট মন্দিরের রাসের সময় বসে ভক্তরা মিলে বড় মার কাছে বলার পরে মা সেটা করেছে এবং দলিল করে রেখে গেছে। দেখুন, দায়িত্ব নিলে তো হবে না, মানুষের পরিষেবা দেওয়া, ভালোবাসা, তাদের যে ভক্তদের, এটা হচ্ছে ভক্তের সংগঠন, সেখানে তাদের আমরা কি পরিষেবা দিতে পারি এবং সেই জায়গায় দাঁড়িয়ে ডকুমেন্ট যা কিছু আছে টোটালটাই আমার কাছে আছে। রায় কোর্ট আমরা সম্মান করি, আইনকে সম্মান করি। কোর্ট যেটা রায় দেবে, কোর্ট চাই প্রমাণ দিয়ে যেটা হবে সেটা হবে। এই বিষয়ে একটু বিস্তারিতভাবে জানবো আমার সহকর্মী দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, এই মুহূর্তে তাহলে যা সিচুয়েশন, তাহলে কি হতে চলেছে, কি মনে হচ্ছে? দেখো, হতে চলেছে বলতে আদালতের ওপরে দুটো পক্ষই কিন্তু তারা গেছেন এবং তারা আদালতের ওপরে ভরসা রাখছেন। এক পক্ষ অর্থাৎ মমতা বালা ঠাকুর, তিনি দাবি করছেন যে তার কাছে সমস্ত কিছু রয়েছে। কপিল কৃষ্ণর মৃত্যুর পর থেকে তিনি ইনকাম ট্যাক্স রিটার্ন সমস্ত কিছু তিনি সাবমিট করেছেন। উল্টো দিকে সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর, তারা যেটা বলছেন যে না, এই মেলার অধিকার সত্ত্বেও ওরকমভাবে কারোর কাছে দেওয়া নেই এবং একই সঙ্গে পারিবারিকভাবে এই মতুয়া বংশোদ্ভূত কোনো সন্তান সেই একমাত্র এই বংশের সংঘাধিপতি হতে পারবে। অর্থাৎ সেক্ষেত্রে সুব্রত ঠাকুর হচ্ছে যোগ্য দাবিদার, যিনি সংঘাধিপতি হতে পারেন। এবার আদালত যখন এই বিচার করবেন, তার যে প্রসিডিওর আছে, তার যে প্রক্রিয়া আছে, সেই মতো করে তিনি জানতে চাইবেন, যেমনটা জানতে চেয়েছেন যে এই ইনকাম ট্যাক্স ফাইলের সঙ্গে কোন মোবাইল, কোন প্যান কার্ডের সঙ্গে, ফাইলের যে প্যান কার্ড হবে সেই প্যান কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার যোগ আছে। অর্থাৎ আদালতে যে বিশ্লেষণ হবে, সেই বিশ্লেষণ হবে চুলচেরা। আবার একই সঙ্গে ধর্মীয় যে আবেগ রয়েছে ঠাকুরবাড়ির, সেই ধর্মীয় আবেগ নিয়েও কিন্তু একই সঙ্গে, যেহেতু ঠাকুরবাড়িতে দুটো রাজনৈতিক দলের অবস্থান রয়েছে, একদিকে মমতা বালা ঠাকুর তারা তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছে, অন্যদিকে শান্তনু ঠাকুর এখনও পর্যন্ত বিজেপির থেকে জয়ী সাংসদ এবং আবার তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এই লড়াই এবং সামনে রয়েছে বারুণী মেলা। এই সপ্তাহের শনিবারেই বারুণী স্নান। অর্থাৎ গতকালই শান্তনু ঠাকুর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন 144 ধারা করে মেলা বন্ধ করে দেওয়ার। আবার মমতা বালা ঠাকুর তারা বলছেন কি না মেলা করবেন, মেলাতে প্রচুর মানুষ আসবে। এই যে দুটো কন্ট্রোভার্সি রয়েছে, এই কন্ট্রোভার্সির সমাধান একমাত্র হতে পারে সেটা আদালতে, সেটা দুপক্ষ মনে করেছেন এবং সেই কারণেই কিন্তু তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আদালতের ভরসা এবং আদালত, তার মানে পরিস্থিতির দোলাচল
আদালতেই কাটতে পারে এই মুহূর্তে, সেই আশাই করা যায়। ধন্যবাদ দীপঙ্কর। অন্যদিকে দিল্লি হাইকোর্টে আজ কেজরি মামলার শুনানি। ইডির গ্রেফতারকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে কেজরিওয়ালের মামলা। জেল থেকেই সরকার চালান কেজরি, একযোগে সায় আপ বিধায়কদের। দিল্লি হাইকোর্টে আজ কেজরি মামলার শুনানি। পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট, তা হলো বাংলায় তৃতীয় শক্তির উদয় হবে। ঠিক এভাবেই আত্মবিশ্বাসী অধীর রঞ্জন চৌধুরী। বাম কর্মীরা কংগ্রেসকে ভোট দিলেও কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না, এই ট্রেন্ড এখন অতীত। TV9 বাংলায় এমনটাই মন্তব্য করেছেন অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেস কর্মীদের ভোট এবার কি তবে বামেদের ঝুলিতে? তৃতীয় শক্তির উত্থান ঘিরে অধীরের মন্তব্যকে স্বাগত জানিয়েছেন সুজন চক্রবর্তীরা। অতীতে জোটের প্রশ্নে বামেদের ভোট দেননি কংগ্রেস কর্মীরা, এবার তার পরিবর্তন হবে। অধীরের এই প্রত্যাশাকে স্বাগত জানিয়েছেন সুজন চক্রবর্তী। আগের নির্বাচনে দেখা গেছে যে কংগ্রেস কর্মীরা বামেদের ভোট দেন না, বামেরা যদিও ইয়ে পার হয়ে গেছে, ওই ফেজ যেটা বলছে সেটা ছিল এক সময়, সে ফেজ এখন আর নেই। দিন পাল্টায়, সময় পাল্টায়, ভাবনা পাল্টায়। অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে বাম কংগ্রেসের একটা থার্ড ফোর্স অবশ্যই ইমার্জ করেছে, এসে গেছে, তো অবশ্যই এসে গেছে। অধীরবাবু অন্তত এই কথাটা স্পষ্ট করলেন, আমি তাকে স্বাগত জানাচ্ছি যে এখন সময় বদলেছে। এখন তৃণমূল না, বিজেপি না, তার বাইরে সমস্ত যে শক্তি তাকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেই কারণেই কংগ্রেস কর্মীরাও সমান আন্তরিকতার সঙ্গেই যেখানে কংগ্রেসের প্রার্থী নেই সেখানেও বামপন্থী প্রার্থীদের পাশে দাঁড়াবেন। ওনার এই মনোভাবকে আমি স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই কংগ্রেস সেই চেষ্টা করছে বা করবে, এটা আমরা বিশ্বাস করব, কেননা লড়াইটা রাজ্যটাকে বাঁচাবার, দেশটাকে বাঁচাবার। কি বলছেন আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী, শোনাবো আপনাদের। অধীর চৌধুরী মহাশয় নিজের সিটটাকে কনফার্ম করানোর জন্য, সিপিএম বা লেফটের ভোটটাকে নিজের দিকে টার্ন করানোর জন্য কথা বলছেন। দিনের শেষে কংগ্রেস সিপিএমকে ভোট দেবে তো, এই প্রশ্নটা কিন্তু আমার নয়, কংগ্রেসের কর্মীদের মধ্যেও আছে, লেফটের কর্মীদের মধ্যেও আছে। তবে চাই আমি যে ওখানে আমরাও প্রার্থী দিয়েছি, আমাদের হয়ে লড়াই করছি, যেমন সাথে সাথে আরও যার 5টা আছে অবিজেপি, তৃণমূল যারা শক্তিশালী আছে, তাদের হয়ে প্রয়োজন আমরা কথা বলবো, ক্যাম্পেইন করে দেবো।